হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইন ব্লগার। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে নববর্ষ 1433, আজকে থেকে শুরু হয়ে গেল। তো সবার 1433 খুব ভালো কাটুক। আর আমি তো রাত্রে এতবার ঘুম থেকে উঠি, সকালে ঘুম থেকে উঠার আমার কোনো টাইমের ঠিক ঠিকানা নেই। এখন অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি, আর আজকে অনেক কিছু করার আছে। তো চলো ফটফট দিনটাকে স্টার্ট করি। আর সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওকে ক্লিন করতে হবে। একটু শুয়ে আছে এখানে, আগে ভিডিওকে ক্লিন করি, তারপর আবার ভিডিওটাকে করছি। তো সকালে তোমাদের বলেছিলাম কি আজকে নববর্ষ, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। কিন্তু সব থেকে বাজে ব্যাপারটা হচ্ছে খুব ভয়ঙ্করভাবে ভিডিওটা স্টার্ট করছি, কেন কি আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আজকে হচ্ছে নববর্ষ। তোমরা সবাই জানো, ভিডিও শুরুতেই বলেছিলাম এটা। এখন হয়তো প্রায় 10টার কাছাকাছি বাজে, আর ওয়েদারের কি ভৎস বাজে পরিস্থিতি হয়ে আছে ওয়েদারটা। বৃষ্টি পড়ছে এখন বাইরে, আর আজকে আমার অনেক কিছু প্ল্যান আছে ঘুরতে যাওয়ার। বুঝতে পারছি না কী হবে। এক তো হচ্ছে আজকে আমাদের ওয়ার্ল্ড আর্ট ডে সেলিব্রেশন হবে। তোমরা সবাই জানো টুকটাক আমি আর্ট করি, তো আর্ট শেখাইও। তো আজকে অ্যাকচুয়ালি নেক্সট ইয়ার আমাদের ওয়ার্ল্ড আর্ট ডে উপলক্ষে একটা বড়ো করে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল, কিন্তু এই বছর যেহেতু ভোট আছে, তো সেই কারণে আমরা সেই প্রোগ্রামটাকে পোস্টপোন করেছি। অ্যান্ড আমরা প্রোগ্রামটা ঠিক করেছি যেটা আমরা ডিসেম্বর মান্থে করব। কিন্তু যেহেতু আজকে ওয়ার্ল্ড আর্ট ডে, তাই আমরা সেটাকে সেলিব্রেট করার জন্য একটা ছোট্ট করে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছি। কিন্তু এই বৃষ্টিতে আমি জানি না কতটা কী হবে। একটা রোড সাইড এক্সিবিশনের প্ল্যান করা হয়েছে। অলরেডি একটা হালকা ছোটো মোটো করে প্যান্ডেলও হয়ে গেছে। তো কালকে আমি ছবি রাখার জন্য গেছিলাম, তখন দেখে এসেছি। আর খুব চেষ্টা করলাম আমি এবার একটা ইজেল কেনার, খুব কম টাইমের মধ্যে প্ল্যান করেছি, সেই জন্য আমি কিছুতেই নিতে পারলাম না। কারণ আমি যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা হচ্ছিল না। আর আমার মধ্যে একটা খুঁতখুঁতি ব্যাপার আছে, যেটা আমার চাই তো সেটাই চাই, ওটা বাদে অন্য কিছু আমার হবে না। তো দাঁড়ো 1 সেকেন্ড, ফোন আসছে। চলে এলাম স্নান করে, কথা বলতে বলতে মাঝখানে ফোন এসে গেছিলো মানে বোনের। তো সেই জন্য আমাকে ভিডিওটা অফ করে তারপর কথা বলে তারপর আমি স্নানেই চলে গেছিলাম। কেননা আমার আজকে অ্যাকচুয়ালি বেরোনোর আছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কি আমাদের অন্যান্য বছর আজকের দিনে ওয়ার্ল্ড আর্ট ডেতে আমাদের একটা আর্টের কম্পিটিশন করা হয়, কিন্তু আজকে সেটা আমরা ছোটো করে সেলিব্রেট করবো করে ঠিক করেছি। কিন্তু দেখো এখন যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছে, বৃষ্টি পড়ছে অলরেডি, হালকা একটা রোদও উঠেছে। এখন জানি না কী হবে। আমি তো ভেবেছিলাম বিটুকে নিয়ে যাব, ওকে নিয়ে কোথাও যাওয়াও হয় না, তো ওকে নিয়ে একটু বেরোবো। তো এটা অনেকদিন আগের থেকেই প্ল্যান করা, যদিও যে ওকে নিয়ে যাব, গিয়ে ঘুরবো। অ্যান্ড তারপর ভেবেছিলাম যে একটুখানি বাড়িতে ঢুকে তারপর চলে আসবো। কিন্তু এখন বুঝতে পারছি না যে ওকে নিয়ে যাবো কি না, না আমি একাই যাব। আর তারপর কালকে রাত্রিবেলা আমাদের আরও একটা প্ল্যান হয়েছে, সেটা হচ্ছে যেহেতু আজকে পয়লা বৈশাখ আর বেটোর এটা ফার্স্ট ইয়ারের পয়লা বৈশাখ, তো তাই আমি ঠিক করেছি যে আমরা বাড়িতে সবাই মিলে আজকে লাঞ্চ করতে বাইরে যাব। হ্যাঁ, এটা তো খুবই খুশির একটা মোমেন্ট ক্রিয়েট হতে চলেছে। তো সবাই মিলে একসাথে বেরোবো, ঘুরবো, তো এটা নিশ্চয়ই একটা ভালো ব্যাপার হবে। তো মাকে আর বোনকেও মানে বলেছি, এখন বুঝতে পারছি না কী হবে। বোনের তো আলাদা একটা প্ল্যান আছে বান্ধবীদের সাথে, তো বোন হয়তো যাবে না, মা হয়তো যেতে পারে। এখন দেখছি কি হয় কি না, তারপরে আবার তোমাদেরকে জানাচ্ছি। 11:30 বাজে, আমি পুরোপুরি রেডি, বেটুও রেডি, এখন বেরোবো। একটু একটু ভয় হচ্ছে, ফার্স্ট টাইম আমি ওকে একা নিয়ে যাচ্ছি কোথাও। বেশি একটাক্ষণ থাকবো না, তারপরে ভিডিও কতটা করবো আমি জানি না, করতে পারবো কি না এটাও আমি জানি না, ট্রাই করব। তো যা হবে সেটাই তোমাদের দেখাবো, আর আমি ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি। অতটা ভালো করে আই থিঙ্ক দেখা যাচ্ছে না। নিচে আমি একটা প্লাজো টাইপের প্যান্ট পরেছি, আর ওপরে এই কুর্তিটা পরেছি। ইয়েলোটাকে মাস্টার্ড ইয়েলো বলে, তো এই কালারেরই আমি ড্রেস পরেছি। তো এটা আমার কি বলবো, ইচ্ছে ছিল পরবো, তাই এটাই পরেছি। এটা তো খুব সিম্পল একটা লুক করেছে, একদমই হালকা ডে লুক করেছি। তো চলো এখন বেরোনো যাক। আমি তো আজকে আর কিছু করবো না।
পুরো মজা হয়েছে। সামনে থেকে হয়ে গেছে না? কি কোন ছবিটা করবি? কোন ছবিটা করবো? কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখান থেকে? তো কি হচ্ছে এখানে? সব ঘুরু ঘুরু হচ্ছে, ঘুরু ঘুরু। আমার বেটুর এটা মেলা বাড়ির গিফট, মা নিয়ে আসছে। সব কিছু পরে এখন আমি এসে বসেছি ঘরে, আর ফাইনালি বেটু ঘুমিয়ে পড়েছে। ও অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে বাইরে বেরিয়েছিল না, তো ওর একটা কি বলবো হচ্ছিল, এক্সাইটমেন্ট কাজ করছিল মনের মধ্যে। এখনও এই দেখো ঘুমাচ্ছে, আমি শুয়ে দিয়েছি, ফ্যানও লাগিয়ে দিয়েছি। আই থিঙ্ক এখন ঠিক ফিল করবো। অ্যাকচুয়ালি আমি আজকে প্ল্যান করেছিলাম অন্যরকম, হয়ে গেছে অন্যরকম। আমার ওইরকম কোনো প্ল্যান ছিল না কি আমি বাড়িতে আসবো দেন এখান থেকে যাব। তো আজকে কালকে আমরা মানে প্ল্যান করেছিলাম যে আজকে আমরা দুপুরবেলা লাঞ্চটা বাইরে করব। তো মাকে আর মিষ্টুকেও বলতে বলেছে, কিন্তু আমি আর কাউকে ফোন করিনি, মানে কিছুটা আমার গা হেলামা বলতে পারো। আজকে ফোন করেছি, তারপরে অনেক পরে গিয়ে মাকে রাজি করিয়েছি। মিষ্টু তো বান্ধবীদের সঙ্গে বেরিয়েছে, তাই ও যাচ্ছে না, আর আমরা বাড়ির সবাই যাচ্ছি। তো এখন কি বলে, বাড়িতে সবাই রেডি হয়ে গেছে, মাও এখন রেডি হচ্ছে, রেডি হবে। তো মা, আমি আর ও, আমরা এখান থেকে 3 জন মিলে যাব, আর ওখান থেকে বাড়ির থেকে সবাই আসবে। তো আমরা আই থিঙ্ক আহারে যাব, ওখানে খাওয়া দাওয়া করব। তো চলো, যা হচ্ছে না তোমরা দেখতে থাকো। আমার বেটুর হাতি, কত সুন্দর দেখতে হাতিটা, খুব কিউট। আর ও খেলছিল এটা দিয়ে। এটা একটা গিফট কালকের চড়ক মেলার, আর এটা একটা গিফট, এটা বৌদির আনছে। এটা নিয়েও খেললো, এটা নিয়েও খেললো। আমার তো পার্সোনালি প্রচণ্ড পছন্দ হয়েছে। আমি ছোটোবেলায় কোনোদিন হাতি টাতি এগুলো ছিল না, বড়োবেলায় এগুলো দেখতে পাচ্ছি। বাড়ির থেকে বেরোচ্ছি, বাপরে বাপ, মাকে তো ধৈর্য বাইন দিয়ে যুদ্ধ করে নিয়ে যাচ্ছি আমি। ফাইনালি আমরা যাচ্ছি আহারে, আহার করতে, পয়লা বৈশাখ স্পেশাল। বেরু বেরু, কি হচ্ছে? ও দেখে নে মনে তোমাকে। বলতে পারতাম একটা নিয়ে আসতে মা শাড়ি ছাড়িই না, নিবা ওটা, নিবা নিবা। ও ভাবছে সবাইকে দেখতে পাচ্ছি ও, মানে পিনি খুলে দিচ্ছে নাকি টান দিয়ে? ওটা কি আছে আঙ্গুলে, দেখো তো কি আছে। সব ডিজাইন দেখবো। তা ওই জায়গাটা শান্ত আছে না, চুপ আছে রাস্তার। তাহলে বড় মিস্ত্রি হবে, তুমি দেওয়ালের ডিজাইন দেখবে। দিবে হয়তো দরকার আছে না? হ্যাঁ তো হয়ে যাবে। করেছিস না? পালা পাচ্ছে, পালা পাচ্ছে। ফিনিশিং হচ্ছে আমাদের কোক, ঠান্ডা ঠান্ডা গ্লাস, লাস্ট ফিনিশিং কোকের সাথে। আর সবাই লাস্টে মামনি খাচ্ছে, কেন কি মামনি ধরে ধরে এতক্ষণ আমাদের হেল্প করছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, ওরা হাত থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব হচ্ছে বাড়িতে। আর ফাইনালি আমাদের নববর্ষের জমে ক্ষীর একদম মজার মজার কাটলো সবার সাথে। এই দেখো সবাই এখানে, দেখি 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 দেখি। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড 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 ভালো ফিল হয়েছে। অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে সবাই মিলে কোথাও যাব, অ্যান্ড ফাইনালি আজকের দিনে সেটা হয়েছে। তো খুব 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 হ্যাপি আমি। অ্যান্ড আমি আসার সময় ওটাতে বলছিলাম কি আমার ফিল হচ্ছে যে দুর্গা পুজো, আজকে আজকে নববর্ষ না। তো তারপরে আমি বলছিলাম যে একদমই মানে অন্যরকম টাইপের আমার মনে হচ্ছে, অনেক ভালো ফিল হচ্ছে।
তো সত্যি কথা বলতে একা একা কিছু করারও মজা আলাদা, আর সবাই মিলে কিছু করার মজাটাও আলাদা, দুটো একদমই আলাদা টাইপের মজা। অ্যান্ড একা একা তো অনেক ঘুরেছি, সবাইকে নিয়ে ঘোরার ইচ্ছে আমার অনেক দিনের ছিল, বলতে পারো যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে এই ইচ্ছেটা আমার ছিল। তো ফাইনালি গিয়ে কমপ্লিট হয়েছে, তো খুব হ্যাপি। শুধু কী বলবো, আমাদের 2 বোন ছিল না, বোনরা থাকলে আরও ভালো লাগতো। তো ওরা আলাদা আলাদা করে বেরিয়েছে, তাই জন্য আর একসাথে হওয়া হলো না। তো ইচ্ছে আছে সামনে আরও এরকম ঘুরবো আমরা অনেক। তো যাই হোক, আর সত্যি কথা বলতে আমার নববর্ষ বলতে সবসময় বাড়িতেই কেটেছে, আলাদাভাবে এরকম দুপুরবেলাতে কখনো তো সেরকমভাবে বেরোনো হয়নি। আর বিয়ের পরেও আমরা 1-2বার পুজো দিতে গেছি, একবারই আই থিঙ্ক গেছিলাম। তো আমরা পুজো টুজো দিয়ে বাড়িতে ফিরে এসেছি। তো এই প্রথমবার আমরা কী বলে পয়লা বৈশাখে দুপুরবেলা লাঞ্চ করলাম বাইরে, ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। অ্যান্ড তাও আবার ফ্যামিলির সাথে, বাচ্চাকে নিয়ে। তো ওরও একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে, ও সবাইকে দেখে হাসছিল, খুশি হচ্ছিল। অ্যান্ড এখনও ঘুমিয়ে আছে, তাই আমিও ফ্রেশ হয়ে নিলাম ফাটাফাট করে। তো উঠলে ওকে ফ্রেশ করতে হবে। যাই হোক, মজা হলো, অনেক অনেক মজা হয়েছে। আর কি বলবো, এইভাবে যেন প্রত্যেকটা নববর্ষ কাটে, এটাই চাই, সবার সাথে মিলেমিশে। আর আপাতত এখন একটুখানি রেস্ট ফেস্ট করবো। আর বিকেলে না ইনভাইট আছে আমার, কিন্তু আমি যাব না, কেন কি আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এখন। আমার একটা সোনার দোকানে নিমন্ত্রণ আছে, কিন্তু আজকে আর যাওয়া হবে না। কেন কি কী বলে তোমার, সকালে সেই বেরিয়েছি বিটুকে সাথে নিয়ে, ওর উপর দিয়েও একটা ধকল হয়ে গেছে আজকে বলতে গেলে। হ্যাঁ, মজা তো পেয়েছে প্রথমবার বাইরে বেরিয়ে, কিন্তু হয় না কি, এত আওয়াজ টাওয়াজের মধ্যেও ছিল, প্লাস ওর ডেইলি রুটিন যেটা হয় সেটা আজকে ধরো হয়নি, যেভাবে ধরো ও বাড়িতে থাকে সেটা হয়নি। তাই এখন আর ওকে রেখে আর কোথাও যাব না, আজকে দিনটা বাকি সময়টা ওর সাথেই থাকবো, অ্যান্ড বাড়িতেই থাকবো, কোথাও আর যাব না। অ্যান্ড নেক্সট ইয়ার হয়তো আবার যদি কোনো ইনভিটেশন থাকে তখন যাওয়ার চেষ্টা করব, এবার আর সেটা ম্যানেজ করা সম্ভব না। আর আমি তো ভেবেছিলাম যে সকালে বেরোবো, দেন এক্সিবিশনের ওখান থেকে এখানে চলে আসব, তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার দুপুরবেলাতে বেরোবো। কিন্তু ওখানে যাওয়ার পর বৌদি ফোন করছিল, আর বলছিল যে বাড়ি আসার জন্য বিটুকে দেখবে, তাই বাড়ি গেছিলাম। তো জয়দীপ তারপর আমাকে ফোন করে বলছিল যে তোমার ফেরার দরকার নেই, তুমি ওখান থেকে মার সঙ্গে একেবারে চলে এসো রেস্টুরেন্ট। তো তারপর ভাবলাম ওটাই বেকার, এখন আমি দেরি হয়েই গেছে, এখন আধা ঘন্টার জন্য বাড়ি এসে কী করবো, ওখানেই থেকে যাই। তো ওকে খাইয়ে দিয়ে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও তো অনেক খেলেও ছিল সবার সাথে। তো ঘুমিয়ে টুমিয়ে উঠেছে, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আহারে গেছিলাম, তাই জন্য আমরা একটু লেটেই গেছি, ওরা আগে চলে গেছিলো সবাই। তো কী বলে, ভালোই কাটলে, মজা হলো, এটাই বলবো বারবার, কেন আমি মনের থেকে সত্যি আজকে খুব খুশি, খুবই হ্যাপি। অনেক ফটো তুলেছি সবার সাথে, তো সব ফটোগুলোকে পোস্ট করবো সেটার জন্য বেশি এক্সাইটেড। তো ভিডিওটা পোস্ট করবো তাড়াতাড়ি। অ্যান্ড ওয়েদারটা আজকে খুবই খারাপ হয়ে আছে, এখনও পুরো মেঘ হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে এরকমটা ভাব। তো বৃষ্টি হয়তো নেমেও পড়তে পারে। তো বাকি সময়টা বাড়িতে থাকবো, রেস্ট করবো, বেটুর সাথে কাটাবো। অ্যান্ড খুব 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 মজায় কাটলো আমার এই 1433 নববর্ষটা। তোমাদের কেমন কাটলো প্লিজ জানিও, আর আবার পরে কথা হচ্ছে। ডিরেক্টলি বাড়িতে এসে আমার ভিডিও ঘুমিয়ে পড়েছিল, সাথে আমি একটুখানি শুয়েছিলাম, উঠে পড়েছে অনেকক্ষণ আগেই, এখন ও উঠে পড়েছে, ওকে এখন একটুখানি পরিষ্কার করা হবে। প্রায় কি বলবো, অনেকটা সময় হয়ে গেছে, কেন কি ওকে না আসার পরে ড্রেসটা চেঞ্জ করতে পারিনি, ড্রেসটা এখন চেঞ্জ করে দেবো, যেখানে মুছিয়ে দেবো, তেল মালিশ করে দেবো, নতুন ড্রেস পরিয়ে দেবো। তো আমি অ্যাকচুয়ালি ওর জন্য পয়লা বৈশাখে যে ড্রেসগুলো কিনেছি সেগুলো সবটাই ডেইলি ইউজের জন্য নিয়েছি, কেন কি ওর মোটামুটি ডেইলি ইউজের ড্রেসটাই বেশি প্রয়োজন হয়, কেন কি বাড়িতে থাকলে ধরো হালকা পাতলা ড্রেসে বেশি প্রয়োজন হয়। তাই আমি ওর জন্য 6টা ড্রেস নিয়েছি, সবগুলোই ডেইলি ইউজের জন্য নিয়েছি। আর তাছাড়া তো সবাই ওকে পয়লা বৈশাখে দিয়েছে, মা দিয়েছে, মামনি, বম্মা, সবাই ওকে ড্রেস দিয়েছে। আর কি বলে, আজকে যেই হোয়াইট কালারের ড্রেসটা পরিয়েছিল ওটা মামনির দেওয়া। আর আমি যেই দোকান থেকে জামা কাপড় নিই সেই দোকানের কাকু আমাকে বলেছিল যে বাচ্চাদের নাকি পয়লা বৈশাখে সাদা পরাতে হয়। তো আমি তো দোকান থেকে সাদা কিছু নিইনি, তবে ওকে মামনি 2টো সাদা ড্রেস কিনে দিয়েছে, একটা কালকে পরিয়েছিল, একটা আজকে পরিয়েছি। কালকে ওকে আমি আরও একটা নতুন ড্রেস পরিয়েছিলাম দিনের বেলাতে। যাই হোক, এখন ওকে আমি এটা পরাবো, এটা একটা বাটিকের জামা, আর বাটিকের উপরে আমার একটা আলাদাই অবসেশন কাজ করে, বাটিকের সব কিছুই আমার ভালো লাগে। তো এটা ওর জন্য এনেছি, এরকম 2টো এনেছি, তবে এটা এখন পরাবো ফ্রেশ করে। তো চলো যাই, ওকে ফটাফট আগে একটুখানি পরিষ্কার করে নিয়ে ড্রেস পরিয়ে তারপরে ওকে একটুখানি বাইরে নিয়ে বেরোবো। ওরা অ্যাকচুয়ালি বিকেলবেলাতে একটুখানি ঘোরার অভ্যাস আছে,
তো সেটাই ওকে ঘোরাবো এখন। নতুন জামা, নতুন জামা। কে পড়ছে, কে পড়ছে নতুন জামা? নতুন জামা পড়ছো? হ্যাঁ, নতুন জামা।